ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মিন দিবাকরম দিব্য শঙ্ক তুষারাবম ক্ষীরদারণ বসন্তভম নমামি শশিনম ভক্ত সম্ভর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তং চ লোহিতাঙ্গ নমম্যহম প্রিয়াঙ্গু কলিকাশামাম রূপেণ পতিম বুধম সৌম্যং সর্বগুণবেতম নমামি শশিনসুতম দেবতানাম ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্ধভূতং ত্রিলোক সংতাম নমামি বৃহস্পতিম হেমকুন্দ বিনালভম দত্তনাম পরম গুরুম সর্বশস্ত্র প্রবক্তরাম ভার্গবং প্রণম্যহম নীলাঞ্জন চয় প্রক্ষম রবিষ্ণু মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তাশনেশ্বরম অর্ধকায়াং মহাঘোরং চন্দ্রাদিত্যমিউদ্যকম সিংহিকায়া সুতুং রুদ্রং তম রাহুং প্রণাম্যহম পলালোধুম শঙ্কাশং তারাগ্রহ বিমুদ্যকম রৌদ্রং রৌদ্রোত্তম পুরন্তং কেতুং প্রণাম্যহম ব্যসনাক্তমিদম স্ত্রবোজা পঠত প্রতিত শুচি দিবা বা যদি বা রাত্রিও না শান্তিস্য সংশয় ঐশ্বর্যমতুলঞ্চ আরোগ্যং তুষ্টিবর্ধনম নরনারী প্রিয়তং চ নিত্যং তস্য বোজায়তে তক্ষঃ অগ্নির্যম বায়ুষচন্য গ্রহবীরা যে সর্বপ্রশ্নম জানতি ব্যাসুর অন্য সংশয় ইতি শ্রী ব্যাস বিরচিত নবগ্রস্ত সমাপ্তম। তাহলে টিটু তো প্রথমে শুরু করুক, নিরু স্যার। হ্যাঁ, টিটু দাসকে আমাদেরকে স্টার্টিংটা করো। টিটু স্যার শুরু করুন আপনি। টিটু দা টপিকস কি দাদা? একটা মিনিট, তাহলে একটা মিনিট। আচ্ছা, একটা টেবিলের উপর উঠাই নি। দেখা যাচ্ছে তো ভুট্টা না? হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে আর আপনার নাক দেখা যাচ্ছে আর কি। হয়তো বসে আছি। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ শুরু করুন। নমস্কার। তাহলে জানেদা, আজকে ওই গতদিন করার পর যেটুকু করেছি এরপর থেকে শুরু করবো নাকি? গতদিন তো সবগুলি করেছিলাম এই শোনা যাচ্ছে আমার কথা জানেদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছি এই হ্যাঁ, গতদিন যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করুন। শুধু রাহুলরা কেতুটা করেছিলাম, শুধু রাহুলরা বাকি ছিল, রাহুল জায়গাটা। এটা রাউটা করুন, তারপরে সামনে এগুন। আচ্ছা, রাহুল জায়গাটা দেখে দিন সবাইকে। রাহুল অবস্থান তো আপনারা সবাই জানেন না? রাহুল অবস্থান হ্যাঁ, বৃন্দাগুলির এই জায়গা থেকে শুরু হবে। বৃন্দাগুলি ঠিক এই জায়গা থেকে শুরু হয়। ঠিক এইটুকু জায়গা আছে রাহুল স্থানটা আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু ওই এই যে হৃদয় রেখা আর ইয়ে আয়ু রেখার নিচে হবে রাহুল স্থান। আয়ু রেখাটা দিয়ে দিয়ে আগে। এই যে আয়ু রেখা থেকে এই যে নিচের এই স্থানটা অব্দি হবে, এটাই হলো রাহুল স্থান।
আচ্ছা, রাহু, আমরা রাহুর প্লেসটা কিভাবে বুঝবো এটা আমরা শুভ না অশুভ? রাহু কেতু যখন বলেছিলাম আমরা যে এত উঁচুও না এত নিচুও না, তখন রাহু কেতুটা শুভ। ঠিক রাহু স্থানটাও বেশি উঁচু হলো ভালো না, আবার বেশি নিচু হলো ভালো না, একদম একটু একটু এই সমপরিমাণ থাকবে। হ্যাঁ, মিডল স্তরে থাকবে, ডাউনও না আপও না। আর এই অন্যান্য গ্রহের মতো নেই, এটা এই হাতের কালার উপর ডিপেন্ড করবে, এত কালচে হবে না জায়গাটা। তাই রাহু যদি আমরা ওই কিভাবে বুঝবো রাহু স্থানটা উঁচু না নিচু না? আপনারা যখন হাতে জল নেবেন দেখবেন, হাতে এইভাবে যখন হাতে জল নেবেন, জলটা দেখবেন এদিকে পড়ে যায়, তখন মনে করবেন রাহুটা ডাউন। আর যদি না পড়ে তখন রাহুটা নর্মাল স্থানে আছে। বেশি উঁচু হলে কি হয় আর নিচু হলে কি হয় একটু বলে দিচ্ছি। বেশি যদি উঁচু হয় তাহলে রাহুর অবস্থান থেকে রাহুর দৃষ্টি কিন্তু খুব খারাপ। তুঙ্গস্থ রাহু যেদিকে দৃষ্টি দিবে, রাহু তো সাধারণত পঞ্চম, সপ্তম, নবম, দ্বাদশে দৃষ্টি দেয়। এই রাহু যেদিকে দৃষ্টি দিবে অবস্থান থেকে ওই দৃষ্টিগুলি বেশি খারাপ হবে। তুঙ্গস্থ রাহুর দৃষ্টি বেশি ক্ষতি করবে। অপেক্ষাকৃত এই নিচস্থ রাহুর দৃষ্টির শক্তিটা কম হবে। আচ্ছা, রাহু যদি আমাদের, রাহুতে যদি এখানে ক্রস বা, দেখা যাচ্ছে তো ক্রস চিহ্নটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ক্রস, এইভাবে জাল, তারপরে তিল, এগুলি রাহু অশুভ, এগুলি সব ক্ষেত্রে অশুভ। আর শুভ হলো আপনার যদি রাহুর ক্ষেত্রে চতুষ্কোণ থাকে বা ত্রিভুজ থাকে, তখন রাহুটা ধরে নেবেন খুবই শুভ ফল দেয়। এই রাহু কিন্তু বাড়িঘর দেয়, রাহুর স্থানে চতুষ্কোণ থাকলে শুভ, আবার ত্রিভুজ থাকলেও শুভ। আচ্ছা, ঠিক আছে, এটা হলো সাধারণ ব্যাখ্যা। তারপরে এখন বলে দিচ্ছি, যদি রাহু নিচস্থ হয় এবং রাহু উচ্চস্থ হয় কি ফল দিবে দেখেন। রাহু যদি নিচস্থ থাকে মানুষের মধ্যে কিন্তু স্মার্টনেস কম থাকবে, হতাশা থাকবে। দেখবেন মানুষের সবকিছুতে একটা ডিপ্রেশন যে চলে যায় যাদের রাহু নিচস্থ, একবার নিচস্থ, কালচে, হ্যাঁ, আহ, আহ, তিল, তিল, ক্রস, এগুলি চিহ্ন থাকলে তো আরো বেশি খারাপ। তারা রাহুর চিহ্নের মধ্যে তিল, ক্রস থাকলে, আর যদি বৃহস্পতি দুর্বল থাকে, তখন কিন্তু তারা একটু ওই নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। রাহু, আর রাহু দেখবেন যাদের রাহু দুর্বল তাদের জীবনী শক্তি একটু কম থাকবে। যেহেতু আয়ু রেখাটা এদিকে পার যায়, জীবনী শক্তি একটু কম থাকবে, স্মার্টনেস কম থাকে, ডিপ্রেশন থাকবে, হতাশা থাকবে যদি রাহু দুর্বল থাকে। আর রাহু বর্তমান সমাজে দেখবেন যাদের রাহু তুঙ্গ, তাদের 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 সাথে মানুষ লাগালাগিও কম করে। তুঙ্গস্থ রাহু আবার ভালো না, তুঙ্গস্থ রাহুর দৃষ্টিগুলি যেই যে ঘরে দৃষ্টি দিবে এই ঘর ক্ষতি, একটা একটা সমস্যা তৈরি করবে। আর রাহুর থেকে আর কি কি জানা আছে বলেন, আপনার রাহুর থেকে কি কি জানা আছে আর স্যার, কি কি প্রশ্ন রাহু আছে? রাহু নিজের ঘরে কেমন কাজ করবে? রাহু দেখেন, রাহুর কেতু নিজস্ব গড় নাই। রাহু কেতু না, না, যে ঘরে থাকবে সেই ঘরে। সেই ঘরটাতে বলছি, রাহুর কেতু নিজস্ব কোনো গড় নাই। রাহু হুম। কেতু যে ঘরটাতে থাকবে এই ঘরটাতে একটা গোলমাল পাকাবে। আবার যেই ঘরই থাকুক, এবার একাদশে রাহু সবচেয়ে ভালো ফল দেয়, একাদশও একটা গোলমাল পাকাবে। রাহু যে ঘরই থাকুক, রাহুর যেহেতু নিজস্ব গড় নাই, রাহু যে অবস্থানে থাকুক এই অবস্থানে একটা গোলমাল পাকাবেই। আচ্ছা, একটা ব্যাড সাইড, রাহু কেতু তো নৈসর্গিক অশুভ, এটা একটা ব্যাড সাইড থাকবেই। ঠিক আছে স্যার। রাহুর অবস্থান থেকে রাহুর দৃষ্টিটা খুব খারাপ, মানে দৃষ্টিটা ভালো না। আচ্ছা, আর আর কোন কোন গ্রহের
অবস্থান তো জানার অপেক্ষা নেই, আর সবগুলি গ্রহ তো হয়ে গেল, আর কি কি আছে? স্যার রাহুর ক্ষেত্রে স্যার কিছু কিছু কাটা কাটা রেখা থেকে স্যার, সেগুলো একটু আলোচনা করুন স্যার। রাহুর ক্ষেত্রে কিছু কাটা কাটা রেখা, আচ্ছা, রাহুর ক্ষেত্রে কিছু কাটা কাটা রেখা দেখে দিচ্ছি। বলছে যে স্যার একটু নিশ্চয় না স্যার, কিছু কিছু স্যার কাটা কাটা রেখা থেকে স্যার। আচ্ছা, দিচ্ছি, বলে দিচ্ছি, রাহুল ক্ষেত্রে কিছু কাটা কাটা রেখা বলে দিচ্ছি। এই যে রাহুল ক্ষেত্রে যেটা, এই যে আয়ু রেখারে এই যে কাটাকাটি করে না, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই কাটাকাটি যদি আয়ু রেখাকে ছেদ করে বা স্পর্শ করে, দুটার ডিফারেন্স আলাদা হবে। আয়ু রেখাকে যখনই স্পর্শ করবে তখন এই সময়ে তার শারীরিক অসুস্থতা দেখা দেবে, একদম ক্রস করে ফেললে একটা এমনকি অ্যাক্সিডেন্টও বোঝায়। তবে অসুস্থটা কোন দিকে, আমরা এটা অসুস্থ, এই যে এখান থেকে এটা এফেক্ট করলো এসে ওই আয়ু রেখার যে বয়স, সেই বয়স অনুপাতে নির্ণয় করবেন যে এই বয়সে আপনি শরীর অসুস্থ হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। আয়ু রেখার এখান থেকে এখানে 120 বছর ধরে ওই বয়স অনুপাতে নির্ণয় করবেন এই অসুস্থটা কোন টাইমে হতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আরো কয়েকটা রেখা দেখাই। বলছেন যেহেতু, আচ্ছা রাহু রেখাটা নিয়ে আলোচনা করি। ধরেন রাহু থেকে একটা রেখা আয়ু রেখাকে ছেদ করে শিরোরেখা বুঝো, আয়ু রেখাকে ছেদ করে শিরোরেখা স্পর্শ করলো, তার রেজাল্টে কি হবে? জি স্যার, কি হবে স্যার, এটা ফলাফল কি হবে স্যার? প্রথম আয়ু রেখা ছেদ করলো, আয়ু রেখাকে, রাহু আয়ু রেখাকে ছেদ করলো, ছেদ করলে শিরোরেখাকে স্পর্শ করলো, তাহলে তার শারীরিক অসুস্থ তো থাকবে একটা, এই অসুস্থটা একদম ব্রেন পর্যন্ত গেল, মস্তিষ্কের বিকৃতি। তন্ময় মণ্ডল, রাজীব কুন্ডু, আপনারা ভিডিও অন করুন। মানে রাহু শিরোরেখাকে স্পর্শ করেছে, তার মস্তিষ্কে বিকৃতি থাকবে, মস্তিষ্কে প্রবলেম হবে, মাথা হট হবে, ঠিক আছে? শিরোরেখাকে কে কন্ট্রোল করে? এই শিরোরেখাকে, শিরোরেখা তো পড়ছেন, শিরোরেখা কন্ট্রোলার তো রাহু। হ্যাঁ স্যার। এবং ওই সময় মাথার আঘাতও আসতে পারে। একটা রেখা শুরু হলো রাহু থেকে, শিরোরেখাকে ছেদ করলো, মাথা তো আঘাত আসতে পারে। শারীরিক অসুস্থতা তখন এটা মাথার মধ্যে আইডেন্টিফাই করতে পারে, মস্তিষ্কের দুর্বলতা, মস্তিষ্কের বিকৃতিও সমস্যা হতে পারে। আচ্ছা, তারপর দেখেন, ধরেন কোন রাহু রেখা এসে হৃদয় রেখা পর্যন্ত ছেদ করলো, একটা রাহু রেখা এসে হৃদয় রেখা পর্যন্ত ছেদ করলো, তার সময় শেষ আর শুরুটা দেখবেন কোথা থেকে শেষ হলো, শুরু হলো রাহু থেকে, শেষ হয়েছে হৃদয় রেখাতে। তাহলে রাহু হৃদয় রেখাকে কে কন্ট্রোল করে? হৃদয় রেখাকে কে বলতে পারবেন? হৃদয় রেখাকে কে কন্ট্রোল করে? আপনি বলে দেন স্যার। কেউ বলতে পারছেন না হৃদয় রেখাকে কে কন্ট্রোল করে? স্যার এখানে স্যার মানে সে মানসিক ভাবে কঠিন আঘাত পাবে স্যার। বলছি হৃদয় রেখাকে কন্ট্রোল করে বুধ গ্রহ, বুধ বুধ। তাহলে রাহু একটা রেখা
প্রথম আয়ুরেখাকে কাটলো, শিরোরেখাকে ছেদ করলো, তারপরে হৃদয় রেখা স্পর্শ করলো। তাহলে রাহু বুধ কানেক্টেড হয়ে গেল। তার রাহু বুধ কখনই ভালো একসাথে ভালো ফল দেয় না। তার বুদ্ধিভ্রষ্টের যুগ সমস্যা হবে, মানে বুদ্ধিভ্রষ্টের যুগ তৈরি হবে। ঠিক আছে। এবং রাহু যদি বুধকে মানে ব্রেন প্লাস হৃদয় রেখা দুইটাকে কিন্তু রাহু অ্যাটাক করে দিল। দুইটাই অ্যাটাক করে ধরেন এবার রবি রেখাকে স্পর্শ করলো, কি হবে বলেন? রবির মান জ্বর ইত্যাদি এগুলো আপনার ইয়ে হবে, ক্ষতি হবে। রবির মান যশ ক্ষতি না, শুধু রাহু গ্রাসে সূর্য গ্রহণ হয়। এখানে মনে করবেন রাহু সূর্যকে একবারে গ্রাস করে ফেলছে। মানে কারো রাতে যদি দেখেন রাহু থেকে রবি পর্যন্ত একটা স্পর্শ করেছে, রাহু থেকে একটা রেখা আয়ু রেখাকে, শিরো রেখাকে, হৃদয় রেখাকে ছেদ করে রবি রেখাকে স্পর্শ করেছে, তখন দেখবেন তার সূর্য গ্রহণ তৈরি হয়েছে। সূর্য গ্রহণ তৈরি শুরু হয়েছে মানে কি, তার জীবনের অর্থনৈতিক চতুর্দিকে একদম ডাউন, মানে ক্রমশ তার দৈনন্দিন জীবন একদম তলানিতে যাওয়া শুরু হয়েছে। অনেকে দেখবেন যে আমি তো খুব হতাশগ্রস্ত হয়ে গেছি, আমি কোনো দিকে আর উঠতে পারতেছি না, আমার তো একদম ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক আমি সব দিকে হতাশগ্রস্ত, মানে আমি আর আমার জীবন যা আর চলছে না। তখন যদি এই রেখাটাকে প্রায় দেখা যায় এই হাতে, একদম ভালো লোকের হাতেও একটা একদিন একটা ভালো পজিশন ছিল, বর্তমানে দেখা যায় খুব হতদরিদ্র, তখন দেখবেন এই রেখাটা দেখবেন থাকার সম্ভাবনা বেশি আছে। রাহু থেকে একটা রেখা এক বাক্যে রবিকে টাচ করেছে, মানে এটা একটা সূর্য গ্রহণ যুগ। স্যার এই রেখার পিছনে তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার মেইলি কোনো অকারেন্সের কারণে এদের এই প্রবলেম গুলা নেমে আসে দেখলাম। বুঝি না কথাটা। বলতেছি অপোজিট সেক্সের জন্য এই প্রবলেম গুলা বেশি ক্রিয়েট হয় স্যার। না, হতে পারে অপোজিট সেক্স, শুধু আপনার এই অপোজিট সেক্স শুধু এখন শুক্র খুব ভালো জায়গাতে আছে, তো শুক্র অবস্থানও দেখতে হবে। শুক্র ধরেন খুব সুন্দর অবস্থান আছে, শুক্রের মধ্যে তিল চিহ্ন নাই, জাল চিহ্ন নাই, ক্রস চিহ্ন নাই, শুক্রের মধ্যে বরং একটা চতুর্ভুজ রইল, তখন কি তার অপোজিট সেক্স হবে? এবং বৃহস্পতি শুভ থাকলে কি অপোজিট সেক্স হবে? এখন এখানে যতগুলো অবস্থান ফাইন্ডিংস হয় অপোজিট সেক্স যেটা বলছেন এটা অবশ্যই শুক্রটা নেগেটিভ হতে হবে, শুক্র পজিটিভ থাকে এটা কখনোই সম্ভব না। জি হতে স্যার। পারে তার মহিলা সংক্রান্ত যদি শুক্র যদি এখানে ক্রস চিহ্ন বা জাল চিহ্ন এরকম থাকে, তখন যদি এরকম হয় তখন ধরে নিতে পারেন যে মহিলার কারণে সে এরকম হতে পারে। এখন এখন যদি এখানে এটা বাদ দেন, এখানে যদি এরকম হয় এই ক্রস চিহ্ন, মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন হয় বা তিল চিহ্ন হয়, তাহলে তখন স্যার জমি জমা সংক্রান্ত বিরোধ, মারামারি স্যার, ঝগড়া এগুলোর কারণে স্যার ওই ঘটনাগুলো ঘটে। আইনি যুগ ঝামেলা তো বোঝায়, মামলা মোকদ্দমা তার সবকিছু যেতে পারে। মানে এটার অর্থ হইলো তার কোন দিকে হবে ওইটাই আরেকটা বিষয়, কোন দিকে হবে সমস্তটা হাত থেকে দেখবেন কোন গ্রহটা এফেক্টেড, তখন ওই দিকটা দিয়ে তার এই হতাশটা বেশি আসছে। তো সূর্য একটু শেয়ার করি আপনার সাথে আমার পরামর্শ আর কি স্যার, যে আমি ইন্ডিয়ায় একটা দেখছিলাম, ভিডিও দেখছিলাম, ওই সময় একজন অ্যাস্ট্রোলজার এরকম বলছিলেন যে এই রাহু রেখার দুইটা মাত্র কারণ, একটা মাত্র কারণ হচ্ছে আপনার এই অ্যাক্সিডেন্ট, আর দ্বিতীয় কারণ হচ্ছে এই মেইলি ফাংশন। এখন এই প্রহ্লাদ দুইটা সাহেব, আপনি ভিডিও অন করে কথা বলুন, ভিডিও অন করে কথা বলুন।
সবাই করেন নাই তারা কি, আচ্ছা প্লিজ টিটুদা, যারা ভিডিও অন করেন নাই তাদের আমরা কি দেখতে খুবই খারাপ যে আপনার আমাদের দেখতে ইচ্ছা করতেছে না? না, বিষয়টা এটা এরকম কিন্তু না। খুবই, ভিডিও না তো না, অন। এটা খুবই লজ্জাজনক বিষয়। বারবার আমরা বলার পরও আপনারা ভিডিও অন করেন না। এই যে রাজীব কুন্ডু রাজ, আওলাদ হোসেন, কখনোই আপনাদেরকে ভিডিও অন করে দেখি নাই। তন্ময় মণ্ডল কখনোই দেখি নাই। এর একটা বিষয় ব্যাখ্যা দিবেন আপনারা, কেন ভিডিও অন করেন না? এগুলা কিন্তু আমাদের গুরুজির স্পষ্ট নিষেধ। গুরুজি বলতে বলতে ব্যর্থ হয়ে গিয়েছে, তারপর আপনাদের ভিডিও অন করাইতে পারে নাই। এটা আপনি এক জায়গায় ক্লাস নিচ্ছেন, আপনার সতীর্থদের মুখ দেখবেন, সামনাসামনি কথাবার্তা বলবেন। আপনি আড়ালে থেকে কথা বলতেছেন, পর্দার আড়ালে থেকে কথা বলতেছেন, এটা খুবই অশোভন। আপনার ভিডিও অন করে কথা বলুন, নাইলে কোনো প্রশ্ন করার দরকার নেই, লেকচার শুনে যান। আর আরেকটা টিটু দা, কথা আপনি বলছি কন্টিনিউ আওলাদ করুন। হোসেন সাহেবকে, আপনি কোথায় কি শেখানো হচ্ছে সেই উদাহরণ এখানে দেবেন না। আপনি এখানে যা শেখানো হচ্ছে সেটা আপনি দেখুন। যদি পছন্দ না হয় স্যারের সঙ্গে কথা বলবেন যে স্যার আপনার এখানে শিক্ষা পদ্ধতি আমার পছন্দ হচ্ছে না। ঠিক আছে? অন্য জায়গার উদাহরণ এখানে দেবেন না। ঠিক দেখেন, আছে অন্য স্যার। অন্য জায়গার থেকে যদি কিছু শিখে থাকেন ভালো, জেনে নিন, চুপচাপ থাকেন। বিভিন্ন মানুষ বিভিন্ন শিখায়, এখানে কি হচ্ছে এটা জেনে নিন। এটা স্যার আপনি এগিয়ে যান। সবগুলি থিওরি আমাদের প্রিন্সিপাল স্যারের, এগুলি জেনে নিন। আশা করি জীবনে অনেক কাজে লাগবে। জি স্যার। এটা কঠিন বিষয় যে এই যে বললাম, এটা এই যে রাহু থেকে রবি অনেকের হাতে থাকে, তখন এটা সূর্য গ্রহণ তৈরি হয়, তার চতুর্দিক থেকে তার জীবনে অন্ধকারময় নেমে আসে। তখন কোন, এটা তো একটা রাহু রবি এটা করলে হবেই। আর তখন কোন কোন কি কারণে হচ্ছে, তখন অন্য গ্রহগুলি তো এটা মহিলা সংক্রান্ত হতে পারে, জায়গা কেন জায়গা সংক্রান্ত হতে পারে না, মামলা মামলা মোকদ্দমা দেখে না রাহু, ডিজিটাল স্মার্ট রাহু দেখে না, রাহু শেয়ার মার্কেট দেখে না, রাহু জুয়া দেখে না। শুধু রাহু ওই বললো মেনে নিবেন, এগুলি না, এগুলি মুখস্থ বাদ দেন। সবগুলি বললে মাথা ধরবে না, রাহুর সম্বন্ধে সবগুলি বললে। হ্যাঁ টিটুদা, আমি একটু এক্সপ্লেন করি বিষয়টা। হুম। আমাদেরকে বুঝতে হবে যে রাহু কি চাচ্ছে, রাহু কি চায়। রাহু আমাদের কিসের কারক গ্রহ? রাহু সবসময় চাহিদার কারক গ্রহ। এখানে যদি আপনারা রেখাটা খেয়াল করেন, যে রাহুর ক্ষেত্র থেকে বেরিয়ে সে হৃদয় রেখা আয়ুরেখা কেটে, তারপর সে শিরোরেখা কেটে, তারপর রবির ক্ষেত্রে গিয়ে রবি রেখাকে স্পর্শ করেছে। তার মানে সে প্রথমে তার চাহিদাটা এত বেশি ছিল, সে তার স্বাস্থ্য নষ্ট করছে, সেই স্বাস্থ্যটা তার হৃদয়ে এফেক্ট করছে, তারপর সে একটা ভরাডুবিতে গেছে। যেহেতু সে রবি রেখাকে স্পর্শ করছে, তার অত্যাধিক চাহিদার কারণে তার এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রহণ যুগটা তৈরি হয়েছে, সেই গ্রহণটা আপনার জীবনের কোন দিক থেকে অন্ধকার নিয়ে আসবে, আপনাকে কোন দিকে এগুতে দেবে না, সেটা কেন তৈরি হলো, ওইটা নির্ভর করবে আলাদা যে গ্রহের অ্যাপেক্স গুলো আছে তাদের অবস্থানের উপর, তাদের শুভাশুভের উপর, এবং আপনার বার্থ চার্টে অন্যান্য গ্রহের শক্তি অবস্থানের উপর। ঠিক আছে রাহু দিয়ে টিটুদা? পারফেক্ট বলছেন, সঠিক বলছেন। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করেন আপনি। আচ্ছা, তারপর দেখেন এবার, আরো রাহু তো, আরো বলে দিই, রাহু তো আরো অনেক বলছি। দেখেন রাহুর, বলছেন যে রাহুর বিভিন্ন রেখা, দেখেন রাহু একটা রেখায় এসে এবার বুধের করে আসলো, একবার বুধের করে আসলো, রাহু রেখা এসে একটা, এই বুধ, এই বুধের করে আসলো, ঠিক আছে? তখন এটা তাহলে কি হ্যাঁ হবে, কি হবে বলেন? স্যার বুদ্ধি নাশ হবে স্যার, মানে ব্যবসা বাণিজ্যে মানে ব্যাপক লোকসান ভরাডুবি ঘটবে স্যার। মানে সে তার বুদ্ধির ভুলে ব্যবসা বাণিজ্য সহ অন্য অন্য মানে ভুল করে স্যার, মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে স্যার। রাহু কিন্তু বুধকে অনেক সময় আবার সাপোর্টও করে, ঠিক আছে? আবার বুদ্ধিভ্রষ্ট যোগ হয়। রাহু যখন বুধকে অ্যাটাক করে ফেলেছে, তখন তার মাথা গরম হয়ে এরকম কাজ করে ফেলবে, দেখা গেল সে এই চট করে ওই, তারপর তার একদম কারাগারেও হতে পারে, কারাগারেও যেতে পারে। চট করে দেখবেন, আমি তো এই কারাগারে থাকি, বিভিন্ন জনের হাত টাত দেখি। তো যাদের এই মার্ডার টাডার হয়, দেখা গেছে রাহু বুধ কানেক্টেড আর গুরু দুর্বল।
বুঝলেন তো? রাহু বুধ কানেক্টেড আর গুরু দুর্বল, নতুবা হৃদয় রেখা। আর এই হৃদয় রেখা এটা হৃদয় রেখা যেটা আলোচনা করবো সেটা বলে দিব, এটা হৃদয় রেখার একটা ফাংশন আছে এটা। বৃহস্পতি দুর্বল আর রাহু বুধ কানেক্টেড, সাবিশান কারাগার কারাগার বাস হওয়ার জন্য আর লাগবে না। আমি একটু একটু লাগাই দেই টিটুদা। হ্যাঁ দেখেন, বলেন। রাহু বুধ কানেক্টেড। রাহু কি করে? রাহু আমাদের প্রত্যেকটা কাজ চট জলদি করাইতে চায়, খুব তাড়াহুড়া করে রাহু। আর বুধ তো আরো শর্টকাট, বুধ সবসময় শর্টকাটে মারতে চায়, রাহুও শর্টকাটে মারতে চায়। যে দুই শর্টকাট যখন একসাথে হয় তো তখন কি তার বুদ্ধির বংশ হবে না? সব রাস্তা শর্টকাটে, সব রাস্তা তো সঠিক নাও হতে পারে। যখনই সঠিক হবে না, শর্টকাটের রাস্তা যদি বুথ স্ট্রং না হয়, রাহু যদি এরকম শুভ শুভ গ্রহের ইয়েতে না থাকে, তখন তার বুদ্ধিনাশ অবশ্যই অবশ্যই। আর বুদ্ধিনাশ হলেই শর্টকাটে করতে গিয়ে, তাড়াহুড়া শর্ট রাস্তায় পড়তে গিয়ে 2 তলা থেকে 3 তলায় ঝাঁপ দিল, এই 3 তলা থেকে 2 তলায় ঝাঁপ দিল, হাত পা ভাঙলো। এটাই তো স্বাভাবিক। আমরা প্রত্যেকটা বিষয়গুলোকে এইভাবে যদি আপনার কারো কথাগুলোকে চিহ্নিত করেন, বুঝতে পারবেন যে কেন হচ্ছে, কারাবাস কেন হবে। সে নিশ্চয় তাড়াহুড়া করে কিছু করতে গেছে, হঠাৎ করে তার বুদ্ধিবংশ হয়েছে। বুদ্ধিবংশ মানুষ হঠাৎ করেই হয়, যারা চিন্তা ভাবনা করে করে তখন বুদ্ধিবংশ হয় না। ঠিক আছে টিটুদা? একদম সুন্দর বলছেন, কারণ বুধ হ্যাঁ, তো এমনিতে একটা ভালো গ্রহ। তো রাহুর মতো একটা দানব গ্রহ বুধকে অ্যাটাক করে ফেলেছে, তার বুদ্ধিভ্রষ্টের কারণে হঠাৎ মাথা গরম হয়ে সে একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। স্যার আমার প্রণাম নেবেন স্যার। হ্যাঁ, স্যার আমার প্রণাম নেবেন। আমি একটু প্রত্যক্ষ দর্শন রেখা নিয়ে যদি একটু বলতেন স্যার। যেটা প্রত্যক্ষ আলোচনা দর্শন। হচ্ছে সেটা শুনুন, যেটা প্রত্যক্ষ আলোচনা হচ্ছে সেটা শুনুন। প্রত্যক্ষ দর্শন, এটা কি এই দৈব রেখার কথা বলছেন? হ্যাঁ, দুই বোরে খাই, আপনি ওইটাতে যাবেন না। আপনি যেটা নিয়ে আলোচনা আচ্ছা, করতেছেন এটা আপনার আজকে ধারাবাহিকতা ঠিক রাখুন। যখন যেটা ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, দৈব রেখা, বিবাহ আচ্ছা রেখা, আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। রবি রেখা, শির রেখা, আয়ু রেখা, সব রেখা আছে, সব রেখাই হবে। ঠিক আছে, আমি আজকে শুধু এই রাহু থেকে বিভিন্ন রেখায় আলোচনা করছি। আচ্ছা, রাহু থেকে একটা এসে শনিতে গেল, বলেন এটার এফেক্টটা রাহু থেকে রাহু শনিকে এফেক্ট করলো, এটার এফেক্টটা কি রবির মতো হবে না আর একটু কম হবে? রাহু শনি কানেক্টেড, অনেকে স্থাপিত যুগ বলে। এই রাহু শনি অ্যাটাক করলো, কি হবে বলেন? স্যার রাহু এখানে স্যার থেকে সম্পর্ক হতে পারে না রাহু স্যার? থেকে শনি রেখা যেতে পারে না? পারে তো। অবশ্যই পারে স্যার। হ্যাঁ, কি হবে, এফেক্ট কি হবে বলেন? কর্ম অনেক স্যার, কর্মের সমস্যা স্যার, কর্মস্থানে মানে কর্মচ্যুতি। আর কি হতে পারে? হতে পারে কর্মচ্যুতি, আর তারপরে স্যার শনি, স্যার বিভিন্ন মানে রোগ ব্যাধি হতে পারে স্যার, শনি ঘটিত রোগ ব্যাধি গুলো। দেখেন, রাহু যেহেতু শনিকে অ্যাটাক অ্যাটাক করেছে, তাহলে নিশ্চয়ই শনি এখানে দুর্বল, রাহু স্ট্রেংথ বেশি। কে শক্তিশালী, রাহু শক্তিশালী না শনি শক্তিশালী? সেন্সটা কিভাবে নেবেন? টিটু শনি স্যার, স্যার এখানে ন্যায় রাহু শক্তিশালী হবে স্যার। টিটু স্যার, শনি ন্যায়ের দেবতা, কর্মকারক গ্রহ শনি। এই রাহু গিয়ে শনিকে অ্যাটাক করলো। টিটু স্যার, আমি কি কিছু প্লাস করতে পারি? যদিও অস্ত্র রাখার উপর আমার খুব একটা দক্ষতা নাই। ডেফিনেটলি করবেন, অবশ্যই হ্যাঁ। করবেন। আচ্ছা, তাইলে আমি একটু বলে দিচ্ছি, তারপর আপনি সামনে এগোন। হুম। আহ, এখানে টিটু স্যারের যে হাতটা আঁকছেন খুব সুন্দর, আমি কিন্তু আঁকতে পারি না। তো ওনার এই হাতের আকার সব ঠিক আছে, কিন্তু ওই আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের যে জায়গাটা, এটা একটু ছোট হয়ে গেছে। তো তো একটু বড় এই- করে দিব নাকি? না, আমি বলছি, আমি হাতে একটু আপনাদেরকে দেখাই দিই। আমার হাত দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখা যাচ্ছে আমার হাত? জি স্যার। সবাই হাত দেখতে পাচ্ছেন? এই যে বৃদ্ধাঙ্গুলের এই যে অংশটা আছে না, একটু বড় করে দিই রাহু জায়গাটা। এই এই অংশটাকে যদি আপনি রেখা টানুন, এই যে এরকম রেখা টানুন, তার উপরের যে অংশ আর ওই যে আয়ু রেখার যে নিচের অংশটা, এই জায়গাটা হচ্ছে, এই প্লেসটা হচ্ছে রাহুর স্থান। মানে হাতে যেটা দাদা যেটা দেখাইছে, টিটু স্যার যেটা দেখাইছে ওইটাই।
ঠিক আছে, আমি আপনাদের হাতে কিভাবে আপনারা একদম এক্স্যাক্টলি কিভাবে হাতে বের করবেন বা হাতে দেখবেন সেটা আমি দেখিয়ে দিলাম আর কি। এরকম যদি একটা ধরেন আপনার ভিজিটিং কার্ড ফেলে এরকম একটা দাগ দিয়ে দেন, তাইলে কিন্তু আপনারা রাহুর রেখাটা পেলেন। এবার স্যার বলেছেন যে রাহুর রেখাটা যদি ফোলা হয়, ফোলা কি বুঝবেন, এরকম দেখুন আপনার এরকম ভাবে যদি করুন, তাহলে বোঝা যাবে যে এটা এই যে এটা কতটুকু ফোলা কতটুকু কি। কারণ হচ্ছে কি ক্লাসে তো মানে স্যার যেটা বলছেন জল দিয়ে দেখবেন এটা ঠিক আছে, কিন্তু ক্লাসে তো এরকম ভাবে ওই চেম্বারে তো এরকম ভাবে জল দিয়ে দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা ওইরকম ভাবে হাতটাকে ওনার নাড়াচাড়া করলেই বোঝা যাবে যেটা ফোলা আছে নাকি আহ চাপা আছে। তো যদি ফোলা থাকে তার মানে রাহুটা হচ্ছে প্রচন্ড ভাবে অ্যাক্টিভ আছে। এখন এই রাহু অ্যাক্টিভ রাহু সেটা কি পজিটিভ না নেগেটিভ? একটা কথা মনে রাখবেন, যত পজিটিভ আমরা বলি রাহু কিন্তু পাপগ্রহ। এবার সে যদি পজিটিভ থাকে, যেটা আমরা হাতের রেখায় বিচার করি, যদি রাহু পজিটিভ হয় অর্থাৎ রাহুর রেখাটা যদি ফোলা হয়, সেটা যদি তিল চিহ্ন যুক্ত না হয়, স্পট চিহ্ন যুক্ত না হয়, ক্রস চিহ্ন যুক্ত না হয়, তাহলে কি হবে? ব্যক্তির চাহিদা বৃদ্ধি করবে। আর চাহিদা যে বৃদ্ধি করবে সেই চাহিদা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। সেটা কিরকম? সেটা নির্ভর করবে অন্যান্য যে গ্রহের যে অবস্থান সেটা তার উপরে। ধরুন এই ব্যক্তির রাহুর রেখাটা অত্যন্ত সুগঠিত রাহুর রেখা, তার মানে রাহুর হচ্ছে মানে পজিটিভিটি এখানে খুব প্রবল আছে। সেই ক্ষেত্রে যদি শুক্রের ক্ষেত্রটা পজিটিভ হয়, শুক্র হচ্ছে কি ফিমেলকে ইন্ডিকেট করে, আবার শুক্র হচ্ছে কি সুখ শান্তি সমৃদ্ধিকে ইন্ডিকেট করে। আর শুক্রের ক্ষেত্রে যদি অত্যন্ত পজিটিভ হয়, তাহলে তিনি তার সহধর্মিণী একজনকে নিয়েই তিনি সন্তুষ্ট থাকবেন, তিনি সুখ শান্তি সমৃদ্ধিময় জীবন গড়ে তুলবেন। আবার যদি এই শুক্রের ক্ষেত্রে তিল চিহ্ন, স্পট চিহ্ন, বিন্দু চিহ্ন, জাল চিহ্ন থাকে, তাহলে ওই আওলাদ সাহেব যেটা বলছেন, ওই রাহু তার চাহিদাটাকে ওই ফিমেলের দিক দিয়ে নেগেটিভ চাহিদা উৎপন্ন করবে। তখন তার মধ্যে এটা নেগেটিভ প্রভাব সৃষ্টি করবে। আমরা সচরাচর কি জানি? আমরা যেটা শিখি যেটা হচ্ছে আমরা হার্ড ওয়ার্ক করব, তারপর হচ্ছে আমরা মানে প্রচুর আর্ন করব। ঠিক আছে, প্রচুর উপার্জন তখনই হবে যখন প্রচুর হার্ড ওয়ার্ক করব। কিন্তু রাহুর ব্যাপারটা হচ্ছে কি, রাহু হচ্ছে সে একটু উল্টো পথে চলে, তো মানে বাঁকা পথে চলে। তার বক্তব্য হচ্ছে যে এত পরিশ্রম করব না কিন্তু প্রচুর আর্ন করব। এখন এত পরিশ্রম না করে যখন আর্ন করতে চায় তখন কি হয়? তখন রাহু হচ্ছে কি ধরেন শেয়ার বাজারে বিনিয়োগ করা, ফাটকা ইনকামের দিকে ধাবিত হওয়া, লটারির দিকে ধাবিত হওয়া, জুয়ার দিকে ধাবিত হওয়া। তারপরে ধরুন এমন কিছু লোককে টাকা দিয়ে দিল, ধরুন ওনার কাছে 50 লক্ষ টাকা আছে, 10 জন লোকের কাছে বিলি বন্টন করে দিয়ে দিল যে আপনারা মাসে আমাকে এইরকম ভাবে ইন্টারেস্ট দিয়ে দিন। তো 10 জন লোককে দিয়ে দিল, মাসে মাসে পাচ্ছে, 6 মাস পাওয়ার পরে দেখা গেলো আস্তে আস্তে করে একজন একজন করে টাকা মেরে দিচ্ছে এবং উনি রাস্তায় বিক্রি হয়ে গেলেন। এই হচ্ছে রাহুর ব্যাপার। আর এই যে ফিমেল সম্পর্কিত নেগেটিভিটি আলোচ সাহেব, আমি কি আপনার প্রশ্নের আনসারটা দিতে পারছি? কে কে জানি প্রশ্ন করছিলেন আলোচ ফিমেল। সাহেব, জি স্যার। হ্যাঁ, ব্যাপার হচ্ছে মানে যদি সংযুক্ত থাকেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিন্তু আপনার যদি অন্য জায়গার আনেন, আসলে কোন জায়গায় কিভাবে পড়ায় সেটা তো আর আমরা করি না। তো আমরা প্রশ্ন রাখবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের আনসার দেওয়ার। ঠিক আছে? আমি কিন্তু পরামর্শ করছি স্যার, কন্ট্রাডিকশন মূলক বক্তব্য না স্যার। না না, ওইটা আনবেন না, আমি সেটাই বলছি আপনাকে। ঠিক আছে, আর প্রশ্নের উত্তর না দিতে পারলে তারপরে স্যার আছে, আমরা যদি না দিতে পারি তাহলে স্যার আছে। তো আপনারা কি আমি যেটা বলছি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। হুম। হ্যাঁ, টিটুদা ক্যারি অন। মানে আমাদের শ্রদ্ধেয় জয়ন্ত স্যার যেটা বলছে বুঝতে পারছেন তো? মানে কারো মহিলার দ্বারা যদি সে জীবন অধঃপতন ঘটে, শুক্র অবশ্যই খারাপ থাকতে হবে, তিল বিন্দু জাল ক্রস থাকতে হবে, এবং শুক্র থেকে রাহুর ক্ষমতা বেশি থাকবে, তখনই শুক্রকে এটা করতে পারবে। রাহুর গুরু গুরু কিন্তু আবার শুক্র দেবতা। শুক্রের ক্ষমতা যখন মানে দুর্বল হবে, তখন রাহুর যখন পাওয়ার বেশি হবে, তখন বেশি ঘটনাটা হওয়া সম্ভব। না, আরেকটা বিষয় হচ্ছে এই ধরনের কথা যখন আপনি কাউকে বলবেন তখন কিন্তু অনেক কিছু দেখতে হবে, কারণ কাউকে তো এই কথা বলা মানে হচ্ছে তাকে একদম চারিত্রিক ভাবে হ্যাঁ, এটা তো সেক্ষেত্রে আপনার হৃদয় রেখা দেখতে হবে যে তার হৃদয়ের অবস্থানটা কি আছে। তারপরে টিউসার একটু 1 মিনিট নিচ্ছি, হৃদয় রেখাটাকে দেখতে হবে, তার মনের অবস্থা মানে তার মনের গতিটা কি কোন পর্যায়ে আছে সেটা দেখতে হবে। তার রবি রেখা দেখতে হবে, রবি রেখা তো তার যশ সম্মান পারিবারিক স্ট্যাটাসটাকে নির্দেশ নির্দেশ করে, সেটা দেখতে হবে। বৃহস্পতির অবস্থান দেখতে হবে,
যে তার যে সিদ্ধান্ত গ্রহণের যে ব্যাপার, অনেকের মনেই নেগেটিভ চেতনা থাকে, কিন্তু নেগেটিভ চেতনা অনেকেই বাস্তবায়ন করে না। সঠিক সময় সে সঠিক সিদ্ধান্ত নিয়ে ওই নেগেটিভিটি থেকে সে ফিরে আসতে পারে। ঠিক আছে, ব্রেইনে আছে কিন্তু বাস্তবে দেখা গেল তার নেগেটিভিটি প্রয়োগ হচ্ছে না। সেক্ষেত্রে সে সঠিক সিদ্ধান্ত নিবে নাকি নেগেটিভ সিদ্ধান্ত নেবে, এটা বৃহস্পতির ক্ষেত্রে দেখতে হবে। তার বৃদ্ধাঙ্গুলির যে অবস্থান, বৃদ্ধাঙ্গুলি যদি পেছনের দিকে খুব বেশি হেলে যায় তাহলে সে কুসঙ্গে পড়বে। ঠিক আছে, তার যদি অগ্রভাগটা ছোট হয় তাহলে তার ইচ্ছা শক্তি দুর্বল হবে, অগ্রভাগ যদি বড় হয় ইচ্ছা শক্তি খুবই প্রবল হবে। তার যদি এই যে এই ভাগটা যদি বড় হয় তাহলে সে এই যুক্তিবাদী যে হবে, আর এই বৃদ্ধাঙ্গুলির ছোট হয় তাহলে যুক্তির ধার ধারবে না। তো এই এই ভাগটা পজিটিভ নেগেটিভ মিলিয়ে তখন আমরা সিদ্ধান্তে বসবো যে হ্যাঁ, আপনি এই সমস্যা আছে, আপনার অর্থকরী নষ্ট হচ্ছে, আপনি সমস্যায় পড়ছেন, আপনার কিছু সমস্যা আছে, আপনার চোখে দোষ আছে। ঠিক আছে, যতটুকু সুন্দর এবং মসৃণ ভাষায় ক্লায়েন্টকে আমরা বলতে পারি আর কি। সরাসরি তো কাউকে আক্রমণ করা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনেন, প্রথম প্রত্যেকটি গ্রহের প্রাথমিক কৌশলটা শিখেন, বিচার করে করতে পারবেন। বিচার করার টেকনিক আছে, পদ্ধতি আছে। সার্বিক প্রত্যেকটি গ্রহের অবস্থান, কোন রেখা কি হয়, প্রত্যেকটি রেখা শুভ না অশুভ, রবি রেখাও বিভিন্ন আছে, এবং বুধেরও বিবাহ রেখার বিভিন্ন বিষয় আছে। প্রত্যেকটি গ্রহের অবস্থান রেখা প্রাথমিক বিষয়টি কৌশলটি শিখেন, বিচার আপনারা নিজে করতে পারবেন। আচ্ছা একটা দেখেন, আরেকটা দেখা, রাহু থেকে আরেকটা রেখা দেখাই। একটা রাহু থেকে রেখায় এসে আয়ু রেখাকে ছেদ করে, ভাগ্য রেখাকে ছেদ করে এইভাবে মঙ্গলের দিকে এসে গেল। এটা খুব ভয়ঙ্কর রেখা। দেখেন এই রেখাটা, যা থাকা কিন্তু সম্ভব। জি স্যার, এখানে বলেন। স্যার মানে বড় ধরনের আর্থিক লোকসান হবে স্যার, যেহেতু মঙ্গলের ক্ষেত্রে গেছে স্যার, এখানে ভূমি সম্পত্তি হানি হতে পারে স্যার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানে ব্যক্তি স্যার, সে পিতার সে কয়েকশো বিঘা জমি পাইছে, মানে সেই মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলছে স্যার। এই যে একটা আর্থিক লোকসান, সম্পত্তি হানি, এটার দ্বারা মানে সম্ভব স্যার। রাহু সম্পূর্ণভাবে মঙ্গলকে আক্রমণ করে ফেলছে। তার যে বল, বীর্য, তেজ, সাহস একদম ভেঙে পড়বে। আর যদি কোনো কারণে এখানে এই অবস্থার মধ্যে যদি এখানে কোনো মঙ্গলের ক্ষেত্রে তিল বিন্দু ক্রস থাকে, তাহলে তার মামলা মোকদ্দমা, জায়গা সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে। এমনকি অ্যাক্সিডেন্টও তার ভাগ্য নষ্ট হতে পারে। মানে তার এই যে ভাগ্য রেখাটা কিন্তু কেটে দিল, কিন্তু মানে ভাগ্যের সকল বিপর্যয় এক রাহু কিন্তু ঘটিয়ে দিল। বুঝতে পারছেন তো? আর এই রাহু থেকে বৃহস্পতিকে রাহু থেকে বৃহস্পতিতে গেল, এটা তো আগে একবার বলেছিলাম। রাহু থেকে বৃহস্পতিতে গেল এটা দেখা, গত ক্লাসে এটা গুরুচন্দ্র, বলেছিলাম। বলেন। গুরু চন্ডাল যুগ। গুরুচণ্ডাল গুরুচন্দ্র, যুগ, রাহু একদম বৃহস্পতিকে অ্যাটাক করে ফেলছে। ঠিক আছে, তার মাথা গরম থাকবে। যখন তার সে যখন উগ্র হবে, তখন হিতেই তার জ্ঞান থাকবে না। সে ধর্মকর্ম করবে না স্যার, সে অনাচারী পাপী হবে স্যার, দুরাচারী হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। জ্ঞান বিদ্যা বুদ্ধি এগুলো ধার ধারবে না, শিক্ষা দীক্ষা এগুলো ধার ধারবে না, গুরু ঠিক তো, শিক্ষক বা এগুলোকে মানবে না। সে ধর্ম মানবে না, কেন হবে না? ঈশ্বরও এখন মানবে না। রাহুর এখন বৃহস্পতির এপেক্সটা তার খুব ভালো। ঠিক আছে, বৃহস্পতির স্থান উঁচু আছে, ওইখানে শুভ রেখা আছে, কিন্তু রাহু থেকে একটা রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গেল। সেই ক্ষেত্রে আহ ব্যক্তি কি হতে পারে?
স্যার আমাদের এখানে তো মনের ভিতরে সব সময় রাখতে হবে কেন। এখন যদি আপনারা এই ব্যক্তিটা কেন প্রশ্ন করবেন, কেনটা প্রশ্ন করবেন। কেন হলো, এই দেখেন যদি অ্যাপেক্সটা ভালো থাকে, রাহু থেকে একটা রেখা গিয়ে ওইখানে ইয়ে করে, তাহলে সেই ব্যক্তি সবসময় অহংকারী হবে। তার একটা দম্ভর ভিতরে সব সময় থাকবে। আমি জানি, আমি অনেক কিছু বুঝি, আমার কাউকে মানার দরকার নাই, এই বিষয়গুলো তার ভিতরে থাকবে। যেহেতু তার অ্যাপেক্স মানে গুরুচণ্ডাল হলেও সে এই কাউকে মানতে চাইবে না, গুরু হিসেবে কাউকে সে মানতে চাইবে না। আমি কি কম বুঝি নাকি, আমার চেয়ে কে বেশি বুঝে, আমি সব বুঝি। যদি অ্যাপেক্সটা খারাপ থাকে, রাহু এমনিতে তো দুর্বল করে দিচ্ছে রাহু তার ইয়ে দিয়ে, কিন্তু আবার অ্যাপেক্স যদি নিচু থাকে, তাইলে এই লোকের ভাগ্যাকাশে কোন সময় সে এই ধর্মের ছোঁয়া পাবে না, তার ভিতরে সবসময় সে খুঁজবে, আহ, সে আহ, সবসময় সন্ধান করবে কিন্তু কোনো আনসার পাবে না। কিন্তু তো আমি কি ঠিক পয়েন্টে আছি? ঠিক পয়েন্ট আছেন একদম। রাহুর যদি রাহু বৃহস্পতির ক্ষেত্রটা যদি উচ্চ থাকে, তাহলে এটা সম্ভব, একদম অহংকারী গুরু অসম্ভব। তবে এটা সাধারণত কমই থাকে। তবে ওই যেহেতু এই রাহু থেকে, এটা আপনি এটা একদম সঠিক যেটা বলছেন, বৃহস্পতির একটু না একটু যদি ধরেন, এটা কখন সম্ভব আমি বলে দিই। এটা এটা একটা খুব ভালো একটা প্রসঙ্গ তুলছেন, খুব ভালো প্রসঙ্গ, যে বৃহস্পতির ক্ষেত্রটাও তুঙ্গে আছে। যদি বৃহস্পতির ক্ষেত্রটা তুঙ্গে, তাইলে রাহু তো বৃহস্পতিকে আক্রমণ করতে পারছিল নইলে, যদি তুঙ্গ হইলে, তুঙ্গের ক্ষেত্রে আক্রমণ হয় একটা একটা দুইটা লগ্নের ক্ষেত্রে। যখন যে লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মারক হবে, তখন নিশ্চিন্ত এটা সম্ভব। ধরেন এই আপনার বৃশ্চিক লগ্ন এই ধনপতি ধনের ঘরে, বৃশ্চিক লগ্নে আমি নিজে দেখেছি, বৃশ্চিক লগ্ন বৃহস্পতি তার নিজের ঘরে, বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি ধনুর ঘর, নিজের ঘরে বৃহস্পতি অবস্থান করছে, বৃশ্চিক লগ্ন। এই 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 এখানে তিল চিহ্ন আছে এবং বেশ খোলা। এই যে আপনি বলছেন যে এই যে এই হ্যাঁ, হ্যাঁ, নিরুদ্ধা যে বললেন, অ্যাপেক্স অ্যাপেক্সটা বেশ খোলা, বেশ সুন্দর। গুলা। হ্যাঁ, তারপরও কেন তিল? এটা এই দুটি লগ্নের ক্ষেত্রে হওয়া সম্ভব, এবং আরো সম্ভব। ধরেন কারুর কারুর বৃহস্পতি ষষ্ঠে আছে, তুঙ্গস্থ হয়ে। ইয়েস, ষষ্ঠে ষষ্ঠে তুঙ্গস্থ হয়ে থাকলে এরকম হয়। হ্যাঁ, অষ্টমে তুঙ্গস্থ হলেও হতে পারে। ষষ্ঠে তুঙ্গস্থ হলে তো হ্যাঁ, খুব তাদের থেকে একটা সাবধান হতে পারে। নিউজটা একটা খুব ভালো পয়েন্ট মানে তুলে ধরলেন, মানে যেটা তাদের আজকে এটা, যদি নিউজটার কথাটা মনে রাখতে পারেন, তাহলে একটা বিরাট শিক্ষা পেয়ে গেলেন আজকে। খুব একটা ক্রিটিক্যাল শিক্ষা। আচ্ছা, রাহুল থেকে আর কোন প্রশ্ন আছে? রাহু কি এইভাবে আসতে পারে না শুক্রের দিকে? রাহুর ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্র থেকে শুক্রের দিকে আসতে পারে না? এখানে এই রাহু থেকে শুক্রের দিকে আসতে পারে না কোনো রেখা? এটাও জি স্যার সম্ভব, আসতে পারবো। এটাও সম্ভব। রাহু শুক্রকে অ্যাটাক করেছে, মানে রাহুর তুলনা শুক্র দুর্বল। রাহু যে গ্রহটারে দৃষ্টি দেবে বা যে গ্রহটারে অ্যাটাক করবে, তখন বুঝে নেবেন ওই গ্রহটা রাহুর তুলনা দুর্বল। আর রাহু তুঙ্গস্থ আর শুক্র খারাপ হলে জয়ন্ত তো বলে গেলেন বিষয়টা, এখানে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রাহু থেকে আজকে কি? একটা রেখা, হ্যাঁ, রাহু থেকে একটা রেখা কেতুতে এনে দেখেন, এই ওইটা এক্সপ্লেন করে দিন। দেখেন, রাহু থেকে একটা জায়গা, এটা তো কেতুর অবস্থান, কেতুতে আসলো, তখন তার এই যে স্থানে স্পর্শ করলো, এই স্থানে তার ভাগ্যের বিপর্যয় শুরু হলো। কেতু রেখাটা আমাদের ভাগ্যটা, যেহেতু ভাগ্য রেখাটা
এই যে ভাগ্যরেখাটা কেতুর অবস্থান দিয়ে যায়, প্রথমেই তার এই জীবনে এই সময় একটা তার ভাগ্যের বাধা আসবেই। রাহু কেতু কানেক্টেড হয়েছে মানে গোপন শত্রু ওপেন শত্রু দুইটা একজোট হয়ে গেল। রাহু তো আমরা ওপেন শত্রুটা দেখি, আর গোপন শত্রুটা কেতু দেখে। তখন কি সে উচ্চ স্থান থেকে পতন হতে পারে, এবং তার ডান দিকের যে কোনো অঙ্গের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তার সামাজিক স্ট্যাটাস বলতে ধরেন আপনি একটা একটা স্ট্যান্ডার্ডে চলতেছেন, যখন আয়া এই ভাগ্যরেখাকে অ্যাটাক করলো, তখন আপনার স্ট্যাটাসটা অটোমেটিক ডাউন হয়ে গেল। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। রাহুর স্যার রেখা থেকে রেসপন্স করবেন। হ্যাঁ, রাহুর রেখা থেকে স্যার একটা রেখা চন্দ্রের দিকে দেন। হ্যাঁ, স্বপন দা আমার আমার কথাটা বলে দিচ্ছেন। বাহ, এটা তো একটা ফাইন রেখা বললেন। এটার উত্তর আশা করি এখানে যারা আছেন, দেবাশিস বাবু, তারপরে প্রসেনজিৎ বাবু, সুব্রত বাবু, প্রদীপ কুমার, সবাই আশা করি বলতে পারবেন। দেখি উত্তরটা কি হয়, তারা কি গ্রহণ কি তো বলেন? স্যার, স্যার গ্রহণ ঘটিয়ে দিয়েছে, স্যার গ্রহণ ঘটিয়েছে, গ্রহণ গ্রহণ যোগ। ঘটিয়ে দিলে, গ্রহণ ঘটিয়ে দিল। গ্রহণটা এই যে আমাদের আমরা বলি না যে এই যে জলে ডুবে ওই জলে একটা ভ্রমণে গেল, জলে ডুবে মৃত্যু হতে পারে, আত্মহত্যা করতে পারে। চন্দ্রগ্রহণ একটা হয়ে মানসিক গেল। বিষণ্ণতা, মানসিক তার বিষণ্ণতা, মানসিক বেধিপীড়া। হ্যাঁ, হ্যাঁ, তার সাথে 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 শুধু একটা একটা রেজাল্ট দেওয়ার আগে, এখন রাহুল থেকে অ্যাটাক করলে সে আসলে আবার বেঁচেও তো যেতে পারে। যদি যদি বৃহস্পতি খুব ভালো অবস্থানে থাকে, বেঁচে গুরু যদি ভালো থাকে বেঁচে যেতে পারে না, জি স্যার। হ্যাঁ অবশ্যই। এবং আস্তে আস্তে এই জায়গাটা মুছে যেতে পারে। যখন এটা বৃহস্পতিও আপনার জাল চিহ্ন বা তিল চিহ্ন থাকলো, আর এইদিকে যখন ক্রস বিন্দু তিল থাকলো, তখন কিন্তু তার প্রাণহানি সম্ভব, আত্মহত্যা সম্ভব। এখন আবার ওই ঘুরে ফিরে আবার কেনতে যেতে হচ্ছে। বলেন বলেন। এই দেখেন, রাহু থেকে চন্দ্রের ক্ষেত্রে আসছে। এই লোকটার মনে অত্যাধিক চাহিদা থাকবে, কিন্তু তার সেই সামর্থ্যগুলো পূরণ করার ক্ষমতা থাকবে না। তখন তার মনের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা চাহিদার কারণেই সে এই যে অন্তিম পরিণতি সেটার দিকে ধাবিত হবে, যে আমি কিছুই পারতেছি না, আমি কিছুই পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই বিষয়গুলো তার মনের ভিতরে এই সমস্যাগুলো তৈরি করবে। তখনই সে একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাবে। এই লোক মানসিকভাবে খুবই অস্থির থাকবে, খুবই একদম অস্থির মুশকিল। থাকবে। জয়দা একটু বলেন, আপনি ব্যাখ্যাটা একটু বলেন শুনি। রাহু চন্দ্রকে অ্যাটাক করলো, বৃহস্পতি ক্রস চন্দ্রের মধ্যে ক্রস চিহ্ন বিন্দু, ক্রস চিহ্ন তিল উঠলো, রাহু হ্যাঁ, থেকে একটা। আপনি আপনি তো একটু ফিরোজ স্যার যেটা বললেন তো আর বলার বাকি আর কি থাকে আর কি। মানে এটা রাহু তো হচ্ছে মস্তিষ্ক, তো তার আমরা হচ্ছে সাধারণ অর্থে যেটা দেখি, আহ, আপনার কি বলে, আমরা যা কিছু আমাদের কামনা বাসনা আমাদের মনে সৃষ্টি হয় সেটা কিন্তু পূরণ হয়ে যায়। আমরা উপলব্ধি করি, কারণ আমরা যখন ভাত খাই তখন আমরা একটা সময় আমাদের শরীর আমাদের মস্তিষ্ককে সেই নির্দেশ দেয় যে আমাদের পেট ভরে গেছে, মানে আর খাওয়া যাবে না। আপনাকে যদি মানে এক 2 কেজি চালের ভাত দেওয়া হয়, আপনি কিন্তু খেতে পারবেন না। কেন খেতে পারবেন না? কারণ আপনাকে আপনার শরীরই সেই নির্দেশ দিবে যে না, আপনার আর খাওয়ার মতো অবস্থা নেই। কিন্তু রাহু হচ্ছে সর্বগ্রাসী, কারণ তার তো ওই উদর নেই, শরীর নেই, তাহলে সেই নির্দেশনাটা তো সে পাচ্ছে না। তো সে যা চিন্তা করছে সেটা করছে, এবং এটা আর মানে বি- তার দেহ থেকে কোনো মেসেজ পাচ্ছে না। তো সর্বগ্রাসী একটা চাহিদা, সর্বগ্রাসী একটা চিন্তা তার মনের মধ্যে থাকে। তো রাহু যখন আহ, তার খুব অ্যাক্টিভনেস নিয়ে ওই চন্দ্রকে
চন্দ্রর দিকে রেখাপাত করে বা সেই দৃষ্টিটা দেয়, তখন ব্যক্তির মনে এরকম নেগেটিভ চাহিদা সৃষ্টি হয়, এবং একটা পর্যায়ে ওই চাহিদা পূরণ করতে না পারার কারণে তার মধ্যে একজন হতাশার সৃষ্টি হয়। এবং এই হতাশার কারণে তার কিন্তু মানে নেগেটিভ ডিসিশন অনেক সময় নিয়ে থাকে তারা। মানে যদি অন্যান্য ক্ষেত্রগুলা তার ইয়ে হয়, ধরেন তার আয়ু রেখাটা ততটা স্ট্রং না, তার ধরেন মার্শাল রেখা নাই, এই ধরনের নেগেটিভিটি যদি থাকে, তাইলে কিন্তু উম, তার একদম সুইসাইড করার চিন্তা ভাবনা করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে শর্ত সাপেক্ষে, ওনার আয়ু রেখাটা দেখতে হবে, মার্শাল রেখা আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। ওই বিষয়গুলো দেখে তাহলে দেখতে হবে যে ওই রাহু এবং চন্দ্রের যে এই রেখাপাত হয়েছে, যে দৃষ্টি হয়েছে, সেটার নেগেটিভিটি কোন কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে। শুধু একটা অবস্থান থেকে যদি আমরা ইয়ে করি মানে প্রেডিকশন করি, তাহলে সেই প্রেডিকশন ভুল হতে পারে, ঠিক আছে। প্রেডিকশনটা হচ্ছে সেটাই, আমার সামনে বসা থাকা ব্যক্তি বলতে হবে হ্যাঁ আমার জীবনে সেটা ঘটেছে, আমি সেটাকেই মানে উত্তম প্রেডিকশন মনে করি আর কি। মানে আমার সামনে যিনি এসেছেন, আমি বললাম দেবাশিস বাবুকে যে আপনার জীবনে এটা ঘটবে, উনি যদি বলে যে হ্যাঁ এটা ঘটেছে, তবেই আমার প্রেডিকশন সঠিক পথে আছে। আহ, আর যদি সেটা না হয়, তাহলে আমি যা বলেছি, আমি যা শিখিয়েছি সেটা ভুল। ঠিক আছে, আমি কি ভুল বলছি না সঠিক, আপনারা কি মনে করেন? না, এটা জয়ন্ত স্যার ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তো শুধু স্যার একটা গ্রহ দেখে কখনোই আপনারা রেজাল্ট দিবেন না। আচ্ছা, তাইলে জয়ন্ত দা, আজকে এইটুকু থাকুক। আর আর সবটি গ্রহ স্যার তো হয়ে আচ্ছা, আরেকটা রাহু স্যার রাহুর আরেকটা রাহু নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ রাহু আমি থেকে একটা কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে আমার একটা প্রশ্ন হ্যাঁ আছে করুন। স্যার। হ্যাঁ করুন রাহু দাদা। রাহু রাহু তো স্যার আপনার বিদেশে প্রতিষ্ঠিত করে কোন রেখা দ্বারা? রাহু। বিদেশে তো প্রতিষ্ঠিত করে আচ্ছা যারা সে তাহলে কোন রেখা কোথা থেকে কোন দিকে গেলে রাহু বিদেশে প্রতিষ্ঠিত করে? আচ্ছা, বলে দিই। খুব ভালো ভালো একটা প্রশ্ন করছেন। রাহু, শুনেন, রাহুর বিদেশে, এটা এটা রাহু যে বিদেশে প্রতিষ্ঠা করে আমি বলছি, মানে রাহুর অবস্থানটা দেখবেন, হয়তো এখানে ত্রিভুজ চিহ্ন আছে বা চতুর্ভুজ চিহ্ন আছে, আর বিদেশের প্রতিষ্ঠাটা যখন ওই হবে না, তখন দেখবেন তার ভাগ্য রেখাটা একদম এই চন্দ্র থেকে একদম জায়গাতে চলে গেছে, তখন বুঝবেন সে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। মানে সে আচ্ছা আচ্ছা জন্মস্থানে থাকবে না, হ্যাঁ, জন্মস্থানে সে থাকবে না। হ্যাঁ, তখন এটা বুঝবেন সে বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে স্যার। আর রাহুর মধ্যে একটা শুভ চিহ্ন থাকবে, ওই রাহুই তখন বিদেশে নিয়ে যাবে। সাধারণত একাদশী রাহুই ভালো সবচেয়ে ফল দেয়। হ্যাঁ স্যার। রাহু রাহু শুধু নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমরা পরবর্তী সেশনে চলে যাব। স্যার প্রশ্ন নাই স্যার। আচ্ছা, দেবদাস দা আছেন? দেবদাস দা আছেন? হ্যাঁ 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 দাদা আছে। আপনি কি আমাদের আজকে কিছু শেখাবেন? তাহলে আজকে জয়ন্ত স্যার, আজকে এইটুকুই থাকুক হস্তরেখা। ঠিক আছে স্যার। তোরা সমাপ্তি দিয়ে দেন। হ্যাঁ, হস্তরেখার সমাপ্তি। যদি দেবদাস দা আমাদেরকে কোনো কিছু শেখাবেন কিনা, না হলে আমরা জয়ন্ত স্যারের আলোচনায় চলে যাব। অ্যাকচুয়ালি কি আমি তো এখনো মানে উঠিনি। আজকে আচ্ছা ঠিক আছে, ওকে শরীরটা একটু ওকে খারাপ তো, একটু জ্বর ওকে জ্বর। ওকে দাদা, নো হ্যাঁ প্রবলেম। জয়ন্ত স্যার, আপনি আপনার টপিকসে কন্টিনিউ করেন। আমাদের তো ওই নক্ষত্র নিয়ে প্রেডিকশন করার যে পদ্ধতি, সেটা এটা বাকি ছিল, বাকি ছিল। বাকিটা এটা কি করবেন। আজকে কমপ্লিট করে দেব? জি স্যার, ওটা লাগবে স্যার, 15 বছর পর্যন্ত হয়েছে স্যার। হ্যাঁ, 15 ওটা বছর করে দেন, ওটার চাহিদা ব্যাপক, করে দেন। ওটা লাগবে স্যার, ওটা স্যার পাবোই না স্যার আমরা। আজকে রুলসটা আমি বলে দেবো, ঠিক আছে। এরকম একটা গ্রহে নক্ষত্রে 9টা গ্রহ বসিয়ে 7টা গ্রহ বসিয়ে বলতে গেলে তো এটা 10 ক্লাসও শেষ হবে না। তো রুলসটা আপনি বলে দেবো, আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা বেশ কয়েকবার দেখবেন, তাইলে আপনারা বুঝে যাবেন।
আর আমি একটা কথা বলে রাখি, যদি ক্লাসের মাঝখানে আমি আউট হয়ে যাই আমারে ক্ষমা করবেন, কারণ আমার এখানে কারেন্ট নাই, ব্যাটারি লো মারতেছে ল্যাপটপের ব্যাটারি, কারেন্টও নাই, নেটও ডিস্টার্ব, সবকিছু মিলে যদি আউট হয়ে যায় তাহলে আমাকে মাফ করে দিয়েন আর কি। না, আউট হয়ে গেলে আমরা বুঝে নেবো যে আপনি কারেন্টের কারণে আউট হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আউট হয়ে গেলে আমরা মনে করবো যে আপনি আমাদেরকে ভালোবাসেন না। তাইলে আমরা হচ্ছে এখানে পুনর্বসু নক্ষত্র কমপ্লিট এইগুলো, পুনর্বসু কমপ্লিট, তারপর হচ্ছে পুষ্যা, আর হচ্ছে অশ্লেষা। পুষ্যা নক্ষত্রের প্রতীক হচ্ছে গাভীর দুধের বাট, ঠিক আছে? তো এখান থেকে যে যে জিনিসটা নিঃসরিত হয় সেটা হচ্ছে অতি শুভ্র একটা তরল। এটা গাভী এমন এক জিনিস, সে তার নিজের সন্তানকে যেমন লালন করে, জগৎ সংসারকেও সে কিন্তু লালন করে। জগতের যত সন্তান আছে আপনার আহ, পৃথিবীতে যত মানুষই আছে সবাই কিন্তু কম বেশি গাভীর দুগ্ধ পান করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা পজিটিভ দিক। মানে এই পুষ্যা নক্ষত্রে যখন কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহটি যে কারকতা সম্পন্ন হয়, সে কারকতার বিষয়ে ব্যক্তি পোষণ করে। আর কি পোষণ করে? ধরুন কারো মকর